আসসালামু আলাইকুম বন্ধুরা। এই শীতের সন্ধ্যাবেলায় আয়েশা, আমেনা বিবি, খাদিজা, আমির হামজা আর আমাদের ছোট্ট মুস্কান মারিয়াম কাঁথার নিচে বসে সবাই গল্প করছে। তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। বাপরে বাপ, ভালোই শীত পড়তাছে। ও আয়েশা, তাড়াতাড়ি ল্যাব বাইর কর মা, এই কাঁথা দিয়ে শোন যাইব না, ঠান্ডা যাইব না এই কাঁথা দিয়ে শুইলে। বাপরে, মনে হইতাছে ঠান্ডায় আমি মইরা জামুগা। কি মজা হচ্ছে আমার, শীত চলে এসেছে। আর শীত মানেই তো অনেক মজার মজার পিঠাপুলি খাওয়া, অনেক ভালো লাগে আমার। এটা একদম ঠিক কথা বলেছে আমার ছোট্ট মাটা। শীত মানেই তো হরেক রকমের পিঠাপুলি। উফ, চিতই, দুধ চিতই, পাটিসাপটা, ভাপা পিঠা, সেমাই পিঠা, উফ কত যে পিঠা আর পিঠা। হ্যাঁ রে ভাই, শীত মানেই তো পিঠাপুলির আনন্দ। পিঠাপুলির জন্যই তো সবাই এই শীতকালটা উপভোগ করতে পারে। তবে বেশ ভালোই লাগে শীতের পিঠাগুলো। আমি চেষ্টা করব এবার তোদেরকে অনেক রকমের পিঠাপুলি বানিয়ে খাওয়ানোর জন্য। আপু, তোর হাতের পিঠার তুলনা কারো সঙ্গেই হয় না। তোর হাতের ভাপা পিঠা, উফ কি যে মজার হয় রে আপু, তোকে আমি বলে বোঝাতে পারবো না। কবে যে নতুন ধান উঠবে আর সেই চাল দিয়ে গুঁড়ো করে তুই পিঠা বানিয়ে খাওয়াবি, আমার যেন আর তরই সইছে না। যাই হোক, এখন তো পিঠা খেতে পারবো না, কিন্তু এখন প্রচুর ঝাল ঝাল ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছা করছে। কিন্তু এখন তো সব বাজার বন্ধ, বাজারে গিয়ে কী বানিয়ে আসবো, কিন্তু খুব খেতে ইচ্ছা করছে। কি খাওয়া যায়? আমির, একখান উপায় আছে। আয়শা শোন মা, একখান কাজ কর, যা ঝাল পেঁয়াজ দিয়া ভালো কইরা মুড়ি মাখা, সবাই মিলা খাই এখানে। ভালোই লাগবো এখন খাইতে মুড়ি মাখা। আরে আম্মা, আপনি তো ভালো বুদ্ধি দিয়েছেন, এটা তো আমার মাথাতেই আসেনি। আপু যা না, বেশি করে ঝাল দিয়ে একটু মুড়ি মেখে নিয়ে আয় না, সবাই এখানে বসে খাই আর গল্প করি। তোর হাতের মুড়ি মাখাটা না আপু, কি যে বলবো, কি ভালো হয়। এরকম মুড়ি কেউই মাখতে পারে না আপু। যা না, একটু মুড়ি মেখে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি বাহির থেকে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে আসছি, এখানেই মুড়ি মাখবো। তোমরা সবাই এখানে গল্প করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসেছি। হুম, গামলাটা টেবিলের উপর রাখি, এখানে মুড়ি মাখতে আমার সুবিধা হবে। মুড়ি মাখা শেষ। এই যে নাও, তোমরা সবাই নাও, মুড়ি নাও, তাড়াতাড়ি নাও। উম, আপু, বরাবরই তোর মুড়ি মাখা বেস্ট। তোর মতো মুড়ি কেউই মাখতে পারবে না আপু। ওহ, ঝাল ঝাল হয়েছে, মুড়িটা মাখাটাই বেস্ট হয়েছে আপু। ওহ, খুবই ভালো লাগলো মুড়ি মাখা খেয়ে। যাই হোক, আর বসে থেকে কি করব, সকালে আবার উঠতে হবে। যাই ঘুমিয়ে পড়ি। আপু, আম্মা, যাই তাহলে ঘুমিয়ে পড়ি, আর দেরি করতে মন চাইছে না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। খাদিজা চলো, আর দেরি করো না, ঘুমিয়ে পড়বো চলো। ঠান্ডা লাগছে প্রচুর, এমনিতে এখানে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল। চলো চলো, আর দেরি করে লাভ নেই। আরে বাস, ইনফরমেশনটা একদম ঠিক আছে। এত সুন্দরভাবে যে চুরি করার ব্যবস্থা থাকবে সেটা তো ভাবতে পারিনি। বাহ, আমার জন্য কাজটা সহজ হয়ে গেল। এখন শুধু পাঁচটি টপকিয়ে ভিতরে যাবো আর গরুটা নিয়ে বাইর হয়ে আসবো। এই যে আমি উঠলাম। আরে কি যেন ধপ করে শব্দ হলো মনে হয়। না, আমার মনের ভুল হয়তো। অর্ধেক কাজ শেষ, এখন শুধু গরুটা নিব আর বাহির হয়ে আসবো। আমার জীবনের সব থেকে সহজ চুরি এইটা হবে। লা 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 লা, লা 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 লা। দড়িটা খুলবো এখন। ওরে বাবারে, যে শক্ত করে গিট দিয়ে রাখছে।
এই কাজ সারছে, এই আবার ডাক পারতেছে কেন এখন? গেল রে গেল, সব গেল, কেউ না উঠে পড়ে, তাড়াতাড়ি করতে হবে। দেখি দেখি, ইস দড়িটাও যে টাইট করে গিট দেওয়া। আরে আরে, গরু ডাকলো না? হ্যাঁ হ্যাঁ, আমি তো স্পষ্ট শুনেছি গরু ডেকে উঠলো। বাহিরে কি চোর টোর এলো নাকি আবার? আমি স্পষ্ট শুনতে পেয়েছি। এই যে শুনছেন, শুনছেন, উঠুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি উঠুন। এই যে শুনছেন? হ্যাঁ, কী হয়েছে, কী হয়েছে খাদিজা, কী হয়েছে? কোনো সমস্যা? কী হলো হঠাৎ এত রাতে? আস্তে কথা বলুন, আমি কি বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। আমার মনে হয় বাহিরে চোর এসেছে। গরু 2বার ডেকে উঠেছে, আর আমি কয়েকবার পায়ের খসখস আওয়াজ পেয়েছি। আমার মন বলছে বাহিরে চোর এসেছে, আপনি তাড়াতাড়ি কিছু করুন। আর গরু বাহিরে খোলামেলা অবস্থায় আছে, সেভাবে আপনি বেঁধেও আসেননি। চুরি হতে কিন্তু সময় লাগবে না, আপনি যা করার এক্ষুনি করুন। হায় আল্লাহ, তুমি তো ঠিকই বলেছ খাদিজা, আমার তো এটা খেয়ালই ছিল না। আমি গরুটা খোলামেলা অবস্থায় রেখে এসেছি। চোর আসাটা অস্বাভাবিক কিছু না, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। খাদিজা, তুমি যাও, আম্মা আর আপুকে ডেকে দাও, ডেকে তুমি ওদেরকে নিয়ে আসো। আর আমি একটা বড় লাঠি নিয়ে ওই চোরকে শায়েস্তা করার জন্য যাচ্ছি। দাঁড়াও, তুমি তাড়াতাড়ি ওঠো এবং ওদেরকে ডেকে নিয়ে আসো এক্ষুনি। দড়ি খোলা হয়ে গেছে, এখন গরুটা নিয়ে পালাই আমি। ওরে বেটা চোর, তোর সাহস তো কম নয়, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, বাঁচাও, কে কোথায় আছো বাবা রে? আমি পালাই, আগে গেলাম, আমি গেলাম, এই তাড়াতাড়ি বদমাইশ চোর, পালাই। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। তো বন্ধুরা, কিছুক্ষণ পর চলে আসে আয়শা, খাদিজা আর আমেনা বিবি। ভাই ধর তাড়াতাড়ি, পালালো পালালো, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি পালাচ্ছে, দেখ দেখ বদমাইশ চোর পালাচ্ছে, ধর ধর। বাবা আমির, তাড়াতাড়ি দৌড় দে, ধর, পালাইয়া যাইতাছে চোরটা, তাড়াতাড়ি ধরেন, পালিয়ে যাচ্ছে, দৌড় পালাইয়া যাইতাছে। গেল রে গেল, গেল সইলা গেল, গেল হইল কাজ। উফো, বাপরে, হাঁপিয়ে গেছি। চোরটা বেশ চালাক ছিল আম্মা, একটুর জন্য ধরতে পারিনি। এত জোরে দৌড় লাগিয়েছে, আমি হাঁপিয়ে উঠেছি ওকে ধরতে গিয়ে। বাপরে বাপ। আচ্ছা যাই হোক, চইলা গেছে চইলা যাক, সমস্যা নাই। এখন তুই গরুডারে ভালো কইরা একটা ব্যবস্থা করে গরুডারে রাখবি, এমনি খোলামেলা আর রাহন যাইব না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের গল্প। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই অনেক 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 ভালো থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।